গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবার। আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এত এত ভালোবাসা নিয়ে আমিও মোটামুটি ভালোই আছি আর ভালো থাকার চেষ্টা করছি, কারণ আমাকে ভালো থাকতেই হবে। আমার জন্য, আমার ছেলের জন্য, বরের জন্য, শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যর জন্য আর মামা বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য, যারা আমাকে সব থেকে বেশি ভালোবাসে তাদের ভালোবাসা নিয়েই আমাকে কিন্তু ভালো থাকতে হবে। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা তো অবশ্যই। তো জানি না বন্ধুরা, আজকে ভাবতেও পারিনি হঠাৎ করে মামা বাড়িতে যেতে হবে, আর যেতে বাধ্য হলাম। কেন বলো তো? ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আমাদের ক্ষেত থেকে আমি একটা কচি লাউ নিয়ে নিলাম। এই লাউটা রান্না করব আজকে। আমরা যারা গ্রামে থাকি, এটা আমাদের কাছে বলতে পারো আশীর্বাদের মতো, কারণ আমরা এখানে কত রকমের সবজি আবাদ করে একদম টাটকা টাটকা সবজি খাই, তাই না বলো? আর দেখো, সূর্যমুখী ফুলগুলো বেশ ফুটেছে। তো এখান থেকে কিছু লাউয়ের আগালো নিয়ে নিলাম। তো পরে আবার মা বলল যে লাউ আর লাউয়ের শাক দুটো একদিনে খাওয়া যায় না। আমাদের চলিত ভাষায় কথা আছে যে ছাওয়া আর পোয়া, মানে লাউটা হচ্ছে মেয়ে মানুষ, মানে গাছ, আর গাছের যে ফল সে হচ্ছে গাছের বাচ্চা। তো ছাওয়া আর পোয়া খাওয়া যায় না, তো সেই জন্য আর লাউ শাকটা রান্না করিনি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল প্রায় 10টার মতো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে উচ্ছে আর হচ্ছে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, এটা খাওয়া খুব ভালো। আর তার সাথে করেছি এখানে ডাল, পাঁপড় ভাজা, আর হচ্ছে এই যে লাউটা যে নিয়ে আসলাম সেই লাউয়ের ঘন্ট। আসলে এই উচ্ছে আর আলুটা দিয়ে আমি লাউ শাক রান্না করতে চাইছিলাম। তো লাউ শাক নাকি, মানে লাউ আর লাউ শাক এই দুটো বলে একসাথে খাওয়া যায় না। তো আমি জানতাম যে খাওয়া যায়, তো পরে বললো যে খাওয়া যায় না। তো যার কারণে উচ্ছেটাকে কাটলাম। তো যদি জলের মধ্যে রাখছি না, যদি এমনি রাখতাম তাও থাকা যেত, জলের মধ্যে কাটে রাখছি নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে না, এরকম একটা মাখা মাখা তরকারি করে ফেলি। একটুখানি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটুখানি ইসে দিয়ে বিরিয়ানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই হচ্ছে আজকের রান্না। এদিকে রান্না হচ্ছে। বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিতু তানিশ লাইফস্টাইল। তো চলো আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে একটা দারুণ অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিই, যে অ্যাপ্লিকেশনটির দ্বারা তোমরা বাড়িতে বসে দারুণ একটা ইনকাম করতে পারবে। তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিচ্ছি কীভাবে তোমরা এই গেমটি খেলবে আর কীভাবে ইনকাম করবে। তো চলো, খুবই সহজ পদ্ধতি, তোমরা দেখতে থাকো। ডাউনলোড করে তোমরা রেজিস্টার করলে 24 টাকা পেয়ে যাবে সাইন আপ বোনাস, এবং তার সাথে পেয়ে যাবে 30% বোনাস ফার্স্ট ডিপোজিটে। তো এই ডিপোজিটই করতে পারো, তুমি উইথড্রলও করতে পারো তোমার অ্যাকাউন্টের দ্বারা। আর আজকে আমি খেলবো ফুইট ক্লাসিক গেম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো গেম রয়েছে। তো আমি এই যে স্পেনে ক্লিক করলাম, তারপরে আমার এই গেম শুরু হয়েছে। তো এখানে কিন্তু আমার হালকা কিছু ম্যাচ হয়েছে, তারপর আমি আবার স্পেনে ক্লিক করলাম, তারপর দেখা যাক কী হয়। ও দেখো কতগুলো উইন আমি পেয়ে গেলাম, কত আর্নিং করলাম, তোমরা দেখে নাও। আর এখানে তো অনেক গেমই রয়েছে। তো আমি এবার খেলবো থান্ডার ফায়ার। তো থান্ডার ফায়ার শুরু করে দিলাম। তো দেখা যাক কি হয়। স্পেনে ক্লিক করেছি, আবার এই যে উইন আমি হয়ে গেলাম, আর কত আর্নিং করলাম তোমরা তো দেখেই নিলে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে অনেক অপশন পেয়ে যাবে। ডেইলি ফার্স্ট ডিপোজিট পেয়ে যাবে, রিমোট ডিস্টার পেয়ে যাবে, রেফারেল রিওয়ার্ডস পেয়ে যাবে, লস কম্পিটিশন পেয়ে যাবে, ফার্স্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে, ভিআইপি প্রমোশন রিওয়ার্ড পেয়ে যাবে, তো পাবলিক গ্রুপ অফিসিয়াল রিমান্ড পেয়ে যাবে, অনেক কিছু পেয়ে যাবে। তো চলো, ডিসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নাও। সকাল সকাল স্নান করিনি, তার একটা কারণ হচ্ছে আজকে ভিডিও আছে, একটা প্রমোশনের ভিডিও, হেয়ার প্যাক লাগাইতে হবে। তো যার কারণে চুলে এখন যদি আবার শ্যাম্পু করি, পরে আবার চুল শ্যাম্পু করবো, মানে 2-3বার শ্যাম্পু করলে ঠান্ডা লেগে যাবে। তো যার কারণে সকালবেলা স্নান করিনি। আর পুচকো ওইদিকে আমার ঘুমাচ্ছে। তো আজকে এক জায়গায় যাব, কোথায় যাবো না যাবো তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো ফটোফট রান্না করে ওই যে তোমাদের দাদাভাই হেয়ার প্যাক আনার, মানে লাগানোর জন্য হ্যান্ড গ্লাভস আনতে গেছে। তো হ্যান্ড গ্লাভসটা নিয়ে আসবে, ফটাফট লাগাবো। লাগানোর পরে স্নান ধান করবো, পুচকুকে স্নান করাবো, তারপরে যাব একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো চলো, আজকে আর ব্লগ বাড়িতে না, আজকে অন্য কোথাও ব্লগ করব।
দেখো বন্ধুরা, একটা প্রমোশনের ভিডিও করি আমরা। অনেকেই বলো যে প্রমোশনের ভিডিও থেকেও তো তোমরা অনেক টাকা ইনকাম করো। তো ইনকাম করি ঠিকই, কিন্তু বন্ধুরা এটার পিছনে মানে অনেক কষ্ট আছে। দেখো বাচ্চা এদিকে আমার কান্না করতেছে, স্নান করাবো, তো রান্না বান্না করলাম, তারপরেও আমাকে ভিডিওটা কমপ্লিট করে তাদের দিতে হবে। এই যে ছেলে আমার কান্না করতেছে, দেখতেই পারতেছো। আর তার মধ্যে তো আজকে আবার এক জায়গায় যাব, যেখানে আমাকে সকাল সকাল যেতে বলছে, যে কোনো মতো রান্না করে চলে আয়। আর এখন বাজে 12টা, মিনিমাম আমি স্নান করব, বাবুকে স্নান করাবো, রেডি হব, যেতে যেতে আমার সেই ওই বেজে যাবে 2টার কাছাকাছি। তো এই হচ্ছে কথা। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে আর বাড়িতে সেরকম কিছু আমি শ্যুট করব না। আর তোমরা অনেকেই বলেছো যে তানিশ দাদাকে বলো তোমাকে একটুখানি কোথাও ঘুরতে নিয়ে যেতে, তোমার এখন মানসিক শান্তির অনেকটা প্রয়োজন মিতু। তো মানসিক শান্তির হ্যাঁ প্রয়োজন, সেটা ঘুরতে যাব। আসলে ও একটু কাজে ব্যস্ত, তো সেই জন্য। কিন্তু হ্যাঁ, আমার মানসিক শান্তি আরেকটা জায়গাও আছে, সেটা হচ্ছে মামাবাড়ি। ওখানে গেলেও আমি অনেক মানসিক শান্তি পাই, কারণ সেখানে না প্রত্যেকটা মানুষ আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ছোট থেকে যেহেতু ওখানেই আমার বেড়ে ওঠা, ওখানের গাছ প্রকৃতি বলে না, বাবার বাড়ির একটা যদি পাখিও আসে সেটাও নাকি দেখলে পরে শান্তি লাগে। সেটা আমার ক্ষেত্রে উল্টোটা, মামার বাড়ি যদি একটা পাখিও দেখা যায় সেটাও আমার কাছে একটা শান্তি লাগে। তো চলো বেশি বকবক না করে পাপা কি গো, দেখি দেখি ছেলেকে একটু তোলো তো। ছেলে তোকে তুলতে বল। আয় রে। লালটা সাদাটা বেশি আরে। তোমাকে, তুমি ওইদিকে যাও, তোমাকে তুলি, দেখো ছেলেকে নিয়ে যাও, তাই তুমি দেখো। আচ্ছা তো বাবা, পাতলা হয়েছো না? এখন জামাগুলো মনে হয় ঢিলা ঢিলা হয়, তাই না? এদিকে এদিকে ক্যামেরার দিকে দেখো। অনেকগুলো ড্রেস পরলাম আর খুললাম, একটার সাথেও মানে কুর্তিটা পরবো সেটা ডিসাইড করেছি, কিন্তু কুর্তিটার সাথে প্যান্ট কি পরবো সেটা আর মানে ভেবে পাচ্ছি না। তো যার কারণে পরে একটা লেগিংস পরে নিলাম। তো আজকে যাচ্ছি মামাই বাড়িতে। তো আসলে বিগত কয়দিন ধরে আমার মন মেজাজ একটুকুও ভালো না। তোমরাও বলেছিলে মিতো তোমার মানসিক শান্তির প্রয়োজন, একটুখানি কোথাও গিয়ে বেরিয়ে আসো। তো মামিরাও তো সবসময় আমার ব্লগ টক দেখে, তো বলছিল যে একটু এসে ঘুরে যা, মনটাও ভালো লাগবে। আর তোর মনের ভিতরে অনেক কথাই আছে যেগুলো হয়তো বা অনেক সময় আমরা অনেক কিছু শেয়ার করি ঠিকই ভিডিওর মাধ্যমে, কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো শেয়ার করতে পারি না। তো মনটাও হালকা হবে, একটু ঘুরে যা। তো যার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই এক জায়গায় যাবে, তো ওকেও বলছিল যাওয়ার কথা। তো যেহেতু এক জায়গায় যাবে সেই কারণে আমি আর আমার ছেলে দুজনে মিলে একটা টোটো করে চলে গেলাম। রান্নাবান্না সমস্ত কিছু করেছি, রান্নাবান্না করে ওদেরকে বললাম তোমরা নিয়ে খেও, আমি একটু যাই ঘুরে আসি, মনটা একটু ভালো লাগবে। তো অনেকক্ষণ ওদের সাথে গল্প করার পরে অনেক কিছু মানে কথাবার্তা হওয়ার পরে দিদা ওরা সবাই মানে আমার বড় দিদা, মামি সবাই বলেছে যে সমস্ত কিছু ভগবানের ওপর ছেড়ে দে, কারণ মানুষ অন্যায় করতে পারে, মানুষ সমস্ত কিছুই বলতে পারে মুখ দিয়ে, কিন্তু যে ভগবান সে সবসময় সঠিক বিচারই করে। তো তুই ভগবানের ওপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র ভগবানকে ডাক, তাহলেই হবে। তো চলো, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর এদিকে যে রাস্তাটা গেল এটা হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে আমাদের বাজার। তো অনেক দিন পর আবার আসলাম, সেই জিনিস মানে বলে না বাপের বাড়ির দেশের সমস্ত কিছু দেখতেই ভালো লাগে। যদিও এটা আমার বাপের বাড়ি না, তোমরা অনেকেই বলো, আবার অনেক সময় কনফিউজ হয়ে যাও। তো ছোট থেকে যেই জায়গাটায় ছিলাম, যেই জায়গাটায় মানুষ হয়েছি, যেই জায়গাটায় আমার স্কুল কলেজ, সেটাই কিন্তু আমাদের বাপের বাড়ি আমরা বলে থাকি। যদিও বা আমার বাবার বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মামার বাড়ি এটা, এখান থেকেই আমি মানুষ হয়েছি। না না না, তোমাকে মারো। বিয়ের পরে বউ পিটাইতে হয়, বিয়ের আগেই মারা শুরু করছি, সেটা ঠিক? ঠিক ব্যবহার করতে। তার মধ্যে তো কত মানুষ বলে যে তোর বাবাই বলে বউকে পিটায়, তাই না? কত মানুষ ভিডিওতে বলে না ওর বাবা বলে বউকে পিটায়। ইউটিউবার গুলো দেখ কি কি যে লেখে, আমার না তখন সত্যি সত্যি রাগ ওঠে। ইউটিউবার না, দেখ একটা ইউটিউবার না তো ওই যে আমাকে বলে মারে,
এর কথা শুনেই তো আমার রাগ উঠছে। এটা তুই জানিস, তুই দেখছিস কত, তুই তো তোর যখন জন্ম হয়েছে ওর তো তখন জন্মই হয়নি। হ্যাঁ তাহলে তুই এত বড় বড় কথাগুলো যে বললি, আজকে তোর যদি সাহস থাকে তুই এইখানে আয়, তারাপীঠে আয় সে তুই এই কথাগুলো বল। ওর আমার তো রাগ হচ্ছে ওইটাই, আমার দাদুর নিয়ে। কাকুর কথা যে বললো 2 বিঘা জমি বিক্রি করে তোকে দিছে, আরে 20,000 টাকা দিছে, আমরা প্রমাণ। তাইলে তারপর আমার বর ঠর তোর বাড়ির মামারা সবাই প্রমাণ। যদিও বা 2 বিঘা জমি বিক্রি করেও দেয়, তোর বাবা মা তাহলে তোকে কিভাবে মানুষ করছে? 2 বিঘা জমি বিক্রি করে, তখনকার দিনে জমির দাম কত? 1 বিঘা। এটুকুও কমন সেন্স নাই, ও কি পড়াশোনা করে নাই? আর 2 বিঘা 20,000 টাকা দিয়ে কি আরেকটা যে মেয়ে আছে ওই মেয়েটা মানুষ হয়ে যেতেছে? আমার পিছনে তো খরচা করছে কি কতটুকু। তোর ভাই মানুষ হইতেছে, তুই বিশ্বাস করবি না, একটা প্রাইভেট মাস্টার তাহলে 20,000 টাকা করে এত বড় একটা মেয়ে মানুষ হয় কি করে? মানে এটা কমন সেন্স নাই, ইউটিউব করে কেমন করে? আমার বাবা কি কর্তব্য করতো আমার জন্য বলে কত কর্তব্য করছে, তোমরা তো দেখছি না, বছরে একবার একটা জামা। আর তোর মাকে বলে বাড়ির থেকে ধাক্কা মেরে পাঠিয়েছে। হ্যাঁ কোন দিন ধাক্কাটা মারলো রে আমরা দেখি নাই। ও তো আসতোই না, তোর মা যখন এখানে আসতো তখন তো ও আসতোই না এখানে, তখন ও থাকতো ওর বাড়িতে। আর হচ্ছে মানে সত্যি কথা বলতে এত ভদ্র মেয়েটা, তাহলে শ্বশুর বাড়ি যায় না কেন? শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে। আমাকে উল্টা কয় কি যে আমি বলে শ্বশুর শাশুড়িকে দেখতে পাই। আচ্ছা ঠিক আছে আমি দেখতে পাই না, তবু তো আমি নিয়ে খাইতেছি 5 বছর অবধি। শাশুড়িটা কি ভালোবাসে তোকে, কি সুন্দর। আরে কি এই যে এক সুন্দরী, এই যে এক সুন্দরী, তাহলে গেলেই না কইতে থাকে আমার ভালো লাগে তোর শাশুড়িটাকে। আর ও বলে আর আচ্ছা তাও মনে ঠিক আছে আমি খারাপ ব্যবহার করি, তারপরেও তো 5 বছর ধরে খাইতেছি। সেটাও বড় কথা না, এখন হচ্ছে বাচ্চা হবে, আর যখন একটা মহিলার বাচ্চা হয় না তখন কি বলতো, ঠাকুরের নাম নেই, ঠাকুরের সামনে বসে একটু ঠাকুরকে ভক্তি কর, ওইটা করতে হয়। আরে এত কিচ্ছা কেলেঙ্কারি করতেছে ভাই যখন আমার পেটে, আমি সবসময় হ্যাঁ আমার ছেলে যখন পেটে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে কৃষ্ণের অষ্টনাম শুনতাম, পড়তে পারি নাই সত্যি কথা বলতে, মোবাইলে এখন মোবাইলের যুগ, আমি শুনতাম সবসময়। বাবা 1-2 পড়ো তো, 1-2 পড়ে দেখা যেত। এই যে মশারি, আর তো মনে হয় উনিই শিখাই দিতেছে। দেখো আমার তো সবচেয়ে বড় কষ্ট লাগছে কি বলতো, ওই যে পোস্টারটার মধ্যে লেখা তোর নাম আর তোর দিদির নাম, তোর নামটা নাই। আমি তো এটা দেখি নাই কোনোদিনও, আমি শুধু দেখলাম না, দেখে এত খারাপ লাগছে। তাহলে দেখো এদিকে দেখো মামি অনেক কিছু রান্না করেছে, তো এগুলো দিয়ে আছে খাওয়া দাওয়া করবো। কাঁঠাল আমাদের বাড়ি থেকে যে কাঁঠাল নিয়ে গেছিলো, কাঁঠাল চিংড়ি, মাছের মাথার মুড়ি ঘন্ট, ডাল, এই সমস্ত কিছু। আসলে মামি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছে, বন্ধুরা আমিও ভিডিওতে দিয়েছি। আসলে মামির প্রচণ্ড রাগ হয়েছে, কারণ ছোট থেকেই এই মানুষগুলো আমাকে দেখেছে, আমাকে বড় হওয়া দেখেছে, ছোট থেকে আমি কিভাবে মানুষ হয়েছি, কে আমাকে আমার পেছনে খরচা করেছে, টাকা পয়সা, মামার বাড়ির লোক। তো যখন মিথ্যা মিথ্যা কথাগুলো বলেছিল তখন আমার মামার বাড়ির প্রত্যেকটা সদস্যই খুব রাগ হয়েছিল, শরীর ওদের খুব জ্বলেছে। তো এই জন্য মানুষ রাগের চোটে অনেক কিছুই বলে। তো মামিও এর জন্য মনের মধ্যে অনেক কিছু ছিল যেগুলো তোমাদের সাথে বললো। আমি জানি এটা মামির রাগ, কারণ মামি আমাকে প্রচণ্ড ভালোবাসে, ছোট থেকে এই মামির সবার প্রথমে আমার বিয়ে হয়েছিল। তো একটু পরে ছেলে উঠলে তারপর ছেলেকে সেরেলাক্স খাইয়ে তারপরে আমরাও হয়ে যাবো আর কি, মানে আমি আর ছেলে। তো চলো এখন একটু আড্ডা মারি, একটু গল্প করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এদিকে মামি দুধ গরম করতেছে, দুধের মধ্যে কি পিঠা করে না জাল দিতে নিলে হয়ে গেছে গরম। আর কত গরম খাবো? তুই গরম হচ্ছে না, হাতের মধ্যে ঢাল, হাত দে। হ্যাঁ হ্যাঁ আবার ঠান্ডা একদম করতেই লাগবো। দেখিস হাতা যে হ্যাঁ আচ্ছা এই টুক খাই চাংড়াটা। চামচ দাও। তো এদিকে ছেলেকে খাওয়ানোর জন্য প্রতিদিন আমার অনেক রকম মানে পরিস্থিতি ফেস হতে হয়, সেটা মামিরা দেখতেছে আর বলতেছে যে এইভাবে খাওয়াইতে হয় এত কষ্ট করে। আমি বলি হ্যাঁ। তো এটা হচ্ছে দেখো ভাইয়ের ঢোল, মানে এই মামির ছেলের।
তো ছোটোবেলায় না বড় হয়ে বড় আম্মা হচ্ছে ঋষিকেশ গেছিলো, তখন নিয়ে আসছিলো। তো বাবু এই যে ঢোল বাজাচ্ছে কি সুন্দর, ওর মামার ঢোল দিয়ে ওর দেখো খেলা হয়ে যায়। তো মামি বলতেছে তোর ছেলের ঢোল পছন্দ, এক কাজ করব, আমাদের এখানে একজন হচ্ছে ঢোল বানায়, তো তাকে বলবো তোর ছেলের জন্য একটা ঢোল বানাতে। আমি বললাম ঠিক আছে। তো বলতেছে যে এটা পুরানা ঢোল, এটা দিব না, নতুন একটা ঢোল তারপরে দিব তোকে। আমি বললাম ঠিক আছে। তো দেখো অনেকক্ষণ গল্প করার পরে হচ্ছে এখন মোটামুটি সন্ধ্যা হবে, সন্ধ্যের আগে আগে বাড়ি চলে আসছি, কারণ সন্ধ্যের আগে আগে না আসলে পরে বাবুর ঠান্ডা লেগে যাবে। অনেকটা মানসিক শান্তি পেলাম বন্ধুরা, কি বলবো আর, কারণ অনেক কিছুই তো সমস্ত কিছু তার ভিডিওতে শেয়ার করা হয়। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন আমরা আপনজনদের কাছে যাই না, তখন আমাদের মানে মনের ভিতরে অনেক কিছু থাকে, দুঃখ কষ্ট, যেগুলো আমরা সমস্ত কিছু আপনজনদের সাথে শেয়ার করি। তো আমার ছোট থেকে আমার আপনজন হচ্ছে এই মামি, দিদা, বড় দিদা। তো আসলে আমি ছোটোবেলার থেকেই মামার বাড়িতেই মানুষ, অনেকবার তোমাদের বলেছিলাম। আমি এই বড় দিদার, যখন আমার দিদা রান্না করতো তখন আমার এই বড় দিদার কাছে আমাকে দিয়ে যেত। বিশ্বাস করবে না, এটা বললেও হয় না, একটা 9 মাসের শিশু কিন্তু তার মায়ের দুধের খুব প্রয়োজন হয়। তখন যেহেতু বড় দিদার বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছিলো, আমি এই দিদারও মানে ব্রেস্ট ফিডিং করেছি, যদিও বা দুধ ছিল না, তবুও আমি সেটাই খেতাম। তো দিদা বলতে বলতে তখন কান্না করে দিচ্ছিল যে তোকে অনেক কষ্ট করে মানুষ করছি, তো তাই জন্য যখন মানুষ তোর ওপর বদনাম দেয়, তোকে মিথ্যা কথা বলে, যেটা সত্যি না সেটা সত্যি বানায় বলে, তখন আমাদের বুকের ভেতরটা ফাটে। কারণ তোকে যে কত কষ্ট করে একটা 9 মাসের বাচ্চাকে মা না থাকলে কীভাবে যে আমরা মানুষ করেছি। এখন তো তোর বাচ্চা আছে, দেখিসই তো, 1 সেকেন্ড কি তোর বাচ্চা তোকে ছাড়া থাকে? আর সেখানে 9 মাসের বাচ্চাটাকে আমরা কিভাবে 3 দিদা, মামারা মিলে মানুষ করছি। তো এই আর কি, এগুলো বলছিল আর কান্না করছিল। আর এদিকে দেখো আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে আসছি, এই জামা কাপড়গুলো আর কি পরার জন্য বাড়ি থেকে নিয়ে আসছি। তো এদিকে একটা জিন্স পরলাম, দেখো এটা আমার হয়, আমি দেখে কতটা খুশি হয়েছি। কারণ মানে থাকে না যে জিনিসগুলো আমরা পরতে চাই, পরতে পারি না, মোটা হয়ে গেছিলাম, কিন্তু হট করে তখন আমরা পাতলা হয়ে যাই, তখন যখন এই জিনিসগুলো আমাদের হয় শরীরে, তখন একটা আলাদাই ভালোবাসা, আলাদাই ভালো লাগে, তাই না বলো? তো এখানে একটা প্লাজো প্যান্ট, আর উপরে টপটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে, আর একটা নীল এই ড্রেসগুলো ছিল, আরও কিছু ছিল, তো ওগুলো আর আনলাম না, যেগুলো আর কি পরা যাবে আর কি সেগুলোই আনলাম। আরও অনেক ড্রেস ছিল, কিন্তু ওগুলো আর কি এখন বিয়ে হয়ে গেছে, এখন সব ড্রেস তো সবসময় বানায় না, তো সেই জন্য আর ওগুলো আনিনি। আর যেরকম এই জিন্সটাই পরলাম, দেখো এখন অন্য কোথাও যাব তখন অবশ্যই পরবো, কিন্তু আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে কোনোদিনও কোনো ড্রেস পোশাক বলো, কোনো সাজগোজ কোনোদিনও আমাকে কোনোদিনও বলে নেই যে বৌমা এটা পরবা না বা কিছু। সবসময় বলতো যে তোমার যা ইচ্ছা তাই পরো। আর আমাদের মেয়ের মানে সর্দির কথা বলে যে আমার ছোটো মেয়ে সব পরে, তুমি কেন পরবে না? তো সেই জন্যই আর কি। তো যদিও যখন বরের সাথে কোথাও যাব বাইরে টাইরে ঘুরতে তখন এই ড্রেসগুলো পরবো। তো আমি না সত্যি কথা বলতে আর হচ্ছে মানে মোটা হতে চাই না, মানে অনেক কষ্ট করে না, যদিও আমি ডায়েট কন্ট্রোল কোনো কিছু করি না, এরকমটাই থাকতে চাই।